হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যেটা তোমরা দেখে এসেছো সেই সত্যি কথাটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি আমি, যেটা এতদিন ধরে বলিনি সেটা আজকে বলতে চলেছি। তোমরা ইতিমধ্যে বহুদিন আগে শুনে ফেলেছো যে টিনা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? তাও কার সাথে? সুদীপ্তর সাথে। তাও কোথায়? একটা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছে। তো এরকম একটা বিষয় তোমরা শুনেছো, যেটা কিনা বাংলাদেশের ওই নরকের কিট বলেছে। তার ভিডিওর মাধ্যমে বলেছে অমুক জায়গায় অমুক মন্দিরে অমুক ইসের পাশে অমুক তারিখে বিয়ে করে ফেলেছে, অমুক শাড়ি পরে অমুক বাইকের ওপরে বসে, যেদিন রিলস বানাচ্ছিল, সুদীপ্তকে নিয়ে যেদিন রিলস বানাচ্ছিল সেই দিন নাকি টিনা সুদীপ্ত মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলেছে। তো এটা তো তোমরা জেনেই ফেলেছো। তো বিয়ে হয়ে যাওয়ার পরে কারোর কেউ প্রেগনেন্ট হয়ে যাওয়া ভীষণ সুখবরের মধ্যে পড়ে, তাই না? না হওয়াটা ভীষণ দুঃখের খবরের মধ্যে পড়ে, লাইক মি। তো এই বিষয়টা আমরা অনেক দিন ধরেই শুনছি। কখনো শুনছি টিনা প্রেগনেন্ট, কখনো শুনছি টিনা বাচ্চা অপারেশন করে ফেলেছে, আবার কখনো শুনছি টিনা প্রেগনেন্ট। তো এই যে পুরো এই যে একবার প্রেগনেন্ট হচ্ছে, একবার অপারেশন হচ্ছে, আরও একবার প্রেগনেন্ট হয়ে গেল, এই পুরো বিষয়টা সত্যতা নিয়ে আজকে চলে এসেছি। তো প্রথমেই টিনা আর সুদীপ্তকে সরি বলে নিচ্ছি যে তোদের এই গোপন বিষয়টা আর গোপন থাকলো না, আমি সবটাই পাবলিককে খোলসা করে বলে দিচ্ছি। এরপরে যদি তোর আমার সাথে সম্পর্ক রাখতে হয় রাখবি, না রাখলে আমার মনে হয় না তুই এরপরে আমার সঙ্গে আর সম্পর্ক রাখবি, যেহেতু আমি বলে দিচ্ছি সেই কারণের জন্য। তো সুদীপ্ত আর টিনার সাথে বিয়ে হয়ে গেছে একদম বাংলাদেশের নরকের কিট যেই দিন কথাটা বলেছে সেই দিনই আর কি ওদের বিয়ে হয়ে গিয়েছিল। আর যেই মন্দিরের কথা বলেছে সেই মন্দিরেই বিয়ে হয়েছে, ঠিক আছে? এটা একদম সত্যি কথা। আর তার সাথে এটাও সত্যি কথা যে ওই তারাপীঠে ফন্দীপ আর ওই লালবাগ একসঙ্গে ইন্টু করেছে। হ্যাঁ, তারাপীঠে গিয়ে লালবাগ আর ফন্দীপ একসাথে একটা আলাদা ঘরে গিয়ে ইন্টু করেছে। ভাই আর দিদি নামের সম্পর্কের পেছনে এই সম্পর্কটাকে কালিমালিপ্ত করেছে। ঠিক যেমন ম্যান্ডি করেছিল, ঠিক তেমনি লালবাগও করছে। লালবাগের কাছে তো প্রত্যেক পুরুষ মানেই কাস্টমার, ঠিক আছে? ভিডিও করছে দেখছো, পুরা বুড়ি আলকাত্রা মাইক্ষা ইয়ং সাইজার ঢুলাইয়া বেড়ায়। এই কথাগুলি এই ভাষাতেই বলতে হলো আমাকে, ঠিক আছে? মাথায় আলকাত্রা মেখে কচি সেজে তারপরে ভাইয়ের সঙ্গে ঢুলিয়ে বেড়াচ্ছে। তারাপীঠে 2 রাত কাটিয়ে এসেছে। তারাপীঠে 2 রাত না 1 রাত, যাই হোক 1 রাত কাটিয়ে এসেছে আর ইন্টু করে এসেছে। তারপরে মানে এখন তো যা হওয়ার হচ্ছে। আচ্ছা, এই যে কথাগুলো বললাম তোমরা কি বলবে? তুমি কি দেখেছো? তুমি তো দেখোনি, তাহলে তুমি না দেখে কেন কথাগুলো বললে? ওই বাংলাদেশের নরকের কিট সে কি দেখেছিল টিনা আর সুদীপ্ত বিয়ে করেছে? মুখে বলেছে, আর মুখে বলার পরে চারিদিকে বিষয়টা আগুনের মতন ছড়িয়ে পড়েছে এবং মানুষে বিশ্বাস করেছে। কেন বিশ্বাস করেছে? আরে পুরুষ শাসিত সমাজ তো, আরে মহিলারাই তো পুরুষকে মাথার উপরে উঠিয়ে নাচছে। যে ভালো হবে তাকে মাথার উপরে উঠিয়ে নাচাতে কোনো অসুবিধা নেই, সেই পার্সনটা পুরুষ হোক কি মহিলা, কি বাচ্চা কি বুড়ো, যদি মাথায় তুলে নাচ করার মতন অর্থাৎ প্রশংসা করার মতন কাজ করে তাহলে তাকে নিয়ে প্রশংসা করাটা বাঞ্ছনীয়। কিন্তু যে কোনো রকম কোনো প্রশংসার কাজ করেনি, আমি ফন্দীপের কথা বলছি, যে কোনো রকম কোনো প্রশংসার কাজ করেনি, তাকে নিয়ে এরকম আদিক্ষেতা করার কোনো দরকার পড়ে না। আমি সবসময় বলেছি যে মায়ের সেবা করে একটা ছেলে, সেটা দেখেও চোখে শান্তি, কিন্তু তার সাথে সাথে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে তার জীবনে তার স্ত্রীর জন্য আলাদা স্পেস দরকার হয়। তার জীবনে তার স্ত্রীর জন্য আলাদা স্পেস থাকতে হয়। স্ত্রীকে মর্যাদা দিচ্ছে না, স্ত্রীকে সম্মান দিচ্ছে না, স্ত্রীর চাহিদার প্রতি খেয়াল রাখছে না, এদিকে মায়ের প্রতি একেবারে মানে কি বলবো, মা অন্তপ্রাণ, মা সোহাগী ছেলে, সেটা তো খারাপ চোখে দেখবেই পাবলিক। তাহলে তোমার বিয়ে করে আরেকটা জীবন ধ্বংস করার কোনো প্রয়োজন ছিল না। তুমি যখন নিজের চাহিদা সম্পর্কে ওয়াকিবহাল যে তোমার একটা বউয়ের দরকার নেই, তাহলে তুমি কেন বিয়ে করলে? এরকম অনেক দেখেছি যেই পুরুষ বায়োলজিক্যালি পুরুষ হলেও বাইসেক্স মানে কি বলবো, ওটাকে কি বলে, ভেতর থেকে যে নিজেকে মেয়ে ফিল করে, সে বিয়ে করেছে। বিয়ে করার পরে আজকে এই বাহানা দিচ্ছে, ঠিক আছে, আজকে এই ব্রত আছে, কালকে ওই ব্রত আছে, হ্যানা ত্যানা এই করছে। তারপরে স্ত্রী যখন বুঝতে পারলো যে না, তার মধ্যে এই
এই রকম প্রবলেম রয়েছে। প্রবলেম অর্থে সে মানে বাইরে থেকে পুরুষ হলেও সে ভেতর থেকে পুরুষ নয়। তখন কি করলো, ছেড়ে চলে গেল। এক্ষেত্রে আমি বলছি না যে ও বায়োলজিক্যালি পুরুষ এবং ভেতরে পুরুষ নয়, তাহলে বাচ্চাটা হলো কি করে। কিন্তু কথা হচ্ছে তুমি, আমি এই যে চাহিদার কথা বলছি, এটা কিন্তু শারীরিক চাহিদার কথা বলছি না, ঠিক আছে। আমি বলছি তুমি তোমার জীবনে তোমার মায়ের প্রতি যত্নশীল, তোমার বউয়ের প্রতি কেন যত্নশীল নও। আমি এই অর্থে ওই উদাহরণটা দিলাম, ঠিক আছে। এবার বাদ বাকি লালবাগ তো তার ভাইয়ের শরীরের ভেতরের বাইরের সমস্ত সক্ষমতা অক্ষমতা সম্পর্কে সার্টিফিকেট দিয়েই দিয়েছে। সেটা দিল কি করে, হাও, কিভাবে দিল? যেখানে ওই ফন্দীপের দিদি জামাইবাবু যেখানে বলেছিল যে মাকে যদি চিকিৎসার সোর্সে ব্যাঙ্গালোরে নিয়ে না যেতাম তাহলে ভাইয়ের বাচ্চা হতো না। কি হিসাবে বলেছিল কথাটা, কথাটা কি হিসাবে বলেছিল? তারা তো ওই বাড়ির লোক, তারা তো ওই ঘরের লোক। আজকে একটা স্বামী তার স্ত্রীর প্রতি কি বলবো, শারীরিকভাবে মানসিকভাবে নির্ভরশীল কিনা, কারণ একে অপরের প্রতি তো নির্ভরশীল হতে হয়, নির্ভরশীল কিনা সেটা সম্পর্কে অন্য কেউ কি করে জানতে পারবে? সে ঘরের দিদি হোক, জামাইবাবুই হোক, যেই হোক না কেন, কি করে জানতে পারবে? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছিল, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছিল যে এদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সেই কারণে মাকে চিকিৎসার নাম করে সরিয়েছিল। তাহলে মা কিভাবে ছেলের প্রাইভেট সম্পর্কে জাকিয়ে বসেছিল, এখানেই তো পুরো পরিষ্কার। আর এই কথাটা যদি বলতে যাই তাহলে আমি কি বললাম, মায়ের সাথে নাকি ছেলের খারাপ সম্পর্ক। আমি কোন দিন বলেছি মায়ের সাথে ছেলের খারাপ সম্পর্ক? একদিনও আমি একটা ভিডিওতেও বলিনি। লালবাগ, মুখ সামলে কথা বলবি, আর নয় জিপ টেনে ছিঁড়ে দেবো, বুঝতে পারলি? তো যাই হোক, এইগুলো গেল যে মায়ের সঙ্গে ছেলের কোনো নোংরা সম্পর্ক আছে বলে আমি বলিনি কোনো সময়। আমি সবসময় বলেছি মাকে যেমন টাইম দেয় তেমনি মায়ের প্রতি যেমন যত্নশীল, স্ত্রীর প্রতিও যত্নশীল হওয়ার দরকার। তো এই কথাটা আমি না বলা সত্ত্বেও ওই লালবাগ বলছে আমি নাকি এই কথাটা বলেছি মায়ের সাথে ফন্দীপের খারাপ সম্পর্ক। তাহলে এই যে এতগুলো কথা, এতগুলো বিষয় যেগুলো কিনা ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু সেগুলোকে বলা হচ্ছে সেগুলো সত্যি, আর ওরা যেটা বলছে সেগুলোই সত্যি। আমি যখন কিছু বলছি, আমি তো বলছিই না, নোংরা কোনো কথা বলছিই না, তারপরেও কি বলছে, তুমি কি দেখতে পাচ্ছ? আমাকে কমেন্ট বক্সে এসে বলছে। তাহলে ওরা কি দেখতে পেয়েছে, বা তোমরা কি দেখতে পেয়েছো টিনার সঙ্গে সুদীপ্তর বিয়ে হয়ে গেছে? তাহলে তোমরা কি করে ওই নোংরা ছেলেটাকে, ওই বাংলাদেশের নরকের কীটটাকে কি করে এত সাপোর্ট করেছিলে? কি করে এত সাপোর্ট করেছিল? এগুলো তো ভিডিওতে দেখা যায়নি। এই জানোয়ারের বাচ্চাগুলো ক্যামেরা খুলে খুলে উপদেশ দিত। হ্যাঁ, ভিডিওতে যেটা দেখছিস সেটা নিয়ে ভিডিও কর। তোরা কোন বড় চুল রে, তোরা কোথাকার কোন বড় চুল যে তোরা নিজেরা জ্ঞান দিবি অথচ নিজেদের ক্ষেত্রে সেই জ্ঞানের প্রতিফলন ঘটাবি না? তোরা কোন বড় চুল? তো বন্ধুরা, এই যে সুদীপ্তর সঙ্গে টিনার বিয়ে হয়েছে কি হয়নি, এটা আমরা ভিডিওতে দেখতে পাইনি, সুতরাং এই বিষয় নিয়ে আমরা মুখ খুলতে পারি না। কিন্তু আমরা দেখেছি লালবাগ ফন্দীপের সঙ্গে, লালবাগ তার পরিবার ছেড়ে তারাপীঠে রাত কাটিয়ে এসেছে, সেটা আমরা দেখেছি, স্বচক্ষে দেখেছি, আমাদেরকে দেখানো হয়েছে, এবং সেটাকে লুকিয়ে রাখা হয়েছে। কেন লুকিয়ে রাখা হলো? তো এই যে সুদীপ্তকে সরি বলে নিয়ে ভিডিওটা শুরু করলাম, এটা জাস্ট দর্শকদের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে। বাদ বাকি আমি জানি না যে ওদের বিয়ে হয়েছে কি হয়নি, হতেও পারে নাও হতে পারে, আমরা তো ভিডিওতে দেখিনি, সেই কারণে আমরা বলতেও পারবো না। আর টিনা যদি বিয়েই করতো তাহলে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকতো। যতগুলো ভিডিও আসছে একদিন বাদ দিয়ে একদিন ভিডিও ছাড়ে, খুব বড় জোর হলে মাঝখানে দুদিন গ্যাপ যায়, তাহলে আমরা কি বলতে পারি? দুদিনের জন্য বাপের বাড়ি আসছে, আবার দুদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছে, দুদিনের জন্য বাপের বাড়ি আসছে, দুদিনের জন্য শ্বশুর বাড়ি আসছে, এরকমভাবে কোনো সংসার হয় না, এরকমভাবে কেউ কাউকে সংসার করতে দিতে পারে না, ঠিক আছে। সবচেয়ে বড় প্রমাণ আমরা টিনার ভিডিওতে সবসময় দেখছি, টিনা বাপের বাড়িতে রয়েছে, মা বাবার সাথে রয়েছে, নিজের বাপের বাড়ির আত্মীয় পরিজনদের সাথে রয়েছে। তাহলে এত বড় অ্যালিগেশন তার নামে বিনা প্রুফে কি করে দেওয়া হচ্ছে? ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে। এই তো গেল ওদের বিয়ে সম্পর্কে আমার তরফ থেকে কিছু কথা। 2 নম্বর কথা হচ্ছে টিনার প্রেগনেন্সি নিয়ে পুরো একদম ছড়িয়ে গেছে, ওয়াইটিতে ছড়িয়ে গেছে টিনা নাকি প্রেগনেন্ট। প্রত্যেকের ভিডিও খুলছি দেখছি টিনা মা হতে চলেছে, টিনা মা হতে। আরে কে বলেছে কথাটা? ও মা, একদম বরাবরের মতন ওই লালবাগ বলেছে। গিয়ে দেখি এত দূর চুল পুরো পাকা,
এত দূর চুল পুরো পাকা। কি শুনলাম যে পুরোহিত নাকি কাজ এগিয়ে নিয়ে এসেছে, ওর স্বামীর শারীরিক কন্ডিশন দেখে ওই যে কাঁচা ধোয়া নখোটা এই সমস্তের কাজ নাকি এগিয়ে নিয়ে এসেছে। তার মানে আমাকে ইনস্টাগ্রামে একটা নতুন আইডি ক্রিয়েট করে যেই মেয়ের আইডি ছিল, পূজা নামে একটা আইডি ছিল, আমাকে যেই মেসেজটা করেছিল বা যেই ইনফরমেশানটা দিয়েছিল সেটা একদম খাঁটি ইনফরমেশান। যে যেদিন লালবাগ তার শাশুড়ির সম্পর্কে আপডেট দিয়েছিল তার থেকে 5 দিন আগে লালবাগের শাশুড়ি মারা যায়। এটা একদম খাঁটি কথা। এই যে বললো না, বলতে বলতে নিচের দিকে তাকিয়ে বলছে যে ওর ভেড়াব্রতর শারীরিক কন্ডিশনের জন্য নাকি কাজের দিন আগিয়ে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি যখন যেই দিন খবর পেয়েছে যে ওর শাশুড়ি মারা গেছে, তখনই খাটপত্র ফন্দীপদের বাড়ি দেওয়া নেওয়া চলছে, খাটপত্র ফন্দীপদের বাড়িতে দেওয়া নেওয়া চলছে। পরে গেছে এই সমস্ত টাকা পয়সার কাজ মিটিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে গেছে, তারপরে ওখানে গেছে। আচ্ছা আচ্ছা আমরা তো দেখতেই পাবো, বাদ বাকিটা আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, এটা একদম সঠিক খবর পেয়েছি আমরা যে যেই দিন মরে গেছিল সেদিন 5 দিনের দিন আমাদেরকে খবর দেওয়া হয়েছে। তো ওই তো অবস্থা। ওই বেশ নিয়ে প্রথমে আমাকে বলেছে যে আমার হাতে যে গোপাল তুলে দিয়েছে, গোপাল নিয়ে একটা ভিডিও, আমি মিলির ভিডিও থেকে জানতে পারলাম যে গোপাল নিয়ে নাকি আমাকে বলেছে। তো যাই হোক, গোপুর ইচ্ছে হয়েছে আমার কাছে আসবে আমার জন্মদিনের দিন মা ভবতারিণী মন্দিরে একটা পুণ্য তিথিতে, আমার জন্মদিন, আমার কাছে তো পুণ্যতিথি হবে। আর তারপরে তোমাদের সবার সাথে আমি সশরীরে দেখা করেছি, যতজন এসেছে সবার আশীর্বাদ ভালোবাসা গ্রহণ করেছি, অবশ্যই সেটা পুণ্যতিথিতে পুণ্য স্থানে একটা কি বলবো অপূর্ব সৌন্দর্য দৃশ্য মানুষে দেখেছে, যার সাক্ষী সবাই ছিল, গোটা ওয়াইটি ছিল। আমার কোলে গপু এসেছে। তো স্বয়ং গপুর ইচ্ছে না থাকলে, ভগবানের ইচ্ছে না থাকলে, মিলি কথাটা খুব সুন্দর বলেছে, গপুর ইচ্ছে যদি না থাকতো আমার কোলে সে আসতো না। এবার কেউ পেটের থেকে দায়িত্ববোধ নিয়ে জন্মায় না, আস্তে আস্তে তার মধ্যে চলে আসে। গপু এসেছে, তো দেখা যাক গপু আমাদের জন্য কি করতে পারে। আমি গপুর জন্য কি করব? সে তো স্বয়ং ভগবান, গপু তো আমার সন্তান। বাচ্চাকে যেইভাবে মানুষ করে, শেরুকে যেইভাবে দেখছি সেইভাবেই গপুকেও দেখব, অসুবিধা কি, তাই না? আমার শেরুটাও তো আমার জ্যান্ত ছেলে, সন্তান। আর গপু, সেও তো একেবারে কি বলবো, সবাই যাদের কাছে আছে তারাই নাকি বলে যে গপু যে সত্যি সন্তানের মতন তুমি প্রমাণ পাবে, যেই রাখে সেই নাকি প্রমাণ পায়। আমিও নিশ্চয়ই পাবো, মন থেকেই বিশ্বাস করি যে যারা বলেছে তারা নিশ্চয়ই, তারা তো আর পাগল না, তারা সচক্ষে দেখেছে, বুঝতে পেরেছে, সেই কারণেই। তো যাই হোক, গপুর বিষয়টা আমি পুরোপুরি অ্যাভয়েড করতে চাই এই বিষয়টাতে, কারণ যে কিনা কালাশৌচ তাই তো বলে, কালাশৌচ অবস্থায় মানুষকে কাটাছেঁড়া করতে বসে পড়ে, তাও বিনা প্রুফে, ভিডিওতে যেটা দেখছে সেটা নিয়ে নয়, যেটা দেখছে না, যেটা সম্পর্কে জানে না সেটা নিয়ে বলতে বসে পড়ে, তার মুখে অ্যাটলিস্ট ভগবানের কথা মানায় না, কখনো মানায় না। এই অবস্থায় নাকি ঠাকুরের নাম ঠাম করতে হয়। আর কি করছে? আমার নাম করছে, টিনার নাম করছে, তাও বাজেভাবে, নোংরাভাবে। এবার চলে আসি টিনার বিষয়। টিনার সম্পর্কে কি বলেছে? টাইটেলে কি লিখেছে? আমার ভাইয়ের বউ মা হতে চলেছে। কয়েকটা খিস্তি গিলে নিলাম, বলতে তো পারবো না, সেই কারণের জন্য। তো এই লালবাগের চুলচুলানি বলো, কুচকুচানি বলো, লেভেলের। বলি কি, তুই বললি তোর মাত্র 43 বছর বয়স, তোর 43 বছর বয়স, হ্যাঁ বিশ্বাসও করলাম তোর 43 বছর বয়স, এখনো তো মেনোপজ হয়নি। তোর পেটটাও দেখে মনে হচ্ছে তুই 18 মাসের প্রেগনেন্ট। তোর পেটটা দেখে মনে হচ্ছে তুই 18 মাসের প্রেগনেন্ট। ওই বাচ্চাও ভেতরেই জন্মাচ্ছে, বড় হচ্ছে, আবার ভেতরেই মনে হয় বুড়ো হয়ে যাবে। তুই নিজের পেটটার দিকে তাকা। তুই টিনার পেট দেখে বলছিস টিনা প্রেগনেন্ট, তারপরে তুই বলছিস তোর ভাইয়ের বউ। এই যে কিছুদিন আগে তোর কাছে একটা ফেক অ্যাকাউন্ট থেকে এমন সব মেসেজ আসছিল যার দ্বারা তুই তোলপাড় করে দিয়েছিলিস ইউটিউব, যে টিনা নাকি আবার পুনরায় বাতকুল্লাতে তার শ্বশুরবাড়িতে ফিরতে চায়। আর সেই মেসেজ দেখে তোর কি জ্বলন, মনে হচ্ছিল তুই তোর ওই বাড়িতে যাওয়ার কথা, তোর ওই জায়গাটা পুনরায় টিনা দখল করতে আসছে। সেরকম তোর জ্বলন ছিল, সেই রকম তোর ব্যবহার ছিল। আর তুই এখন বলছিস, এখন টাইটেলে লিখছিস তোর ভাইয়ের বউ মা হতে চলেছে। কেন রে?
এতটা নির্লজ্জ কেন? আরে যারা না ল্যাংটো হয়ে ঘোরে তাদেরকেও দেখে এতটা লজ্জা পাবে না মানুষ? তোর কথাবার্তা শুনলে মানুষ যা লজ্জা পাবে, যে এরকমও একটা হতে পারে, এরকম একটা জলজ্যান্ত মানুষের মতন দেখতে এরকম একটা জীব আছে পৃথিবীতে। এই না কিছুদিন আগে বলল যে টিনা প্রেগনেন্ট, বহুদিন ওই যে কালী পুজোর সময়, কালী পুজো হলো না, টিনার বড় পিসির মানসিক কালী পুজো হলো, তখন বলল টিনা প্রেগনেন্ট। তারপরে কি বলল, টিনা অ্যাবর্ট করে ফেলেছে বাচ্চাটা, যেটা কিনা ভয়ঙ্কর দণ্ডনীয় অপরাধমূলক কথা বলেছে ওর ভিডিওতে উইদাউট এনি প্রুফ। ঠিক আছে, অ্যাবর্ট করে ফেলেছে। এখন আবার বলছে প্রেগনেন্ট। পেটটা নাকি গামলার পেটটা নাকি গামলার মতন বেরিয়ে এসেছে, তার মানে প্রেগনেন্ট। আর আমি অবাক যাই, কিছু আহাম্মক গু খাওয়া ভিউয়ার্স তারা গিয়ে কমেন্ট করছে, হ্যাঁ আমিও না পেটটা খেয়াল করেছি, পেটটা না উঁচু হয়েছে। টিনা বাড়ি থেকে বেরিয়েছিল কবে? 17ই আগস্ট রাত্রেবেলা। 12 দিন পরে, 17ই আগস্টের পর থেকে 12 দিন পরে আমরা গিয়ে টিনার আপডেট পাই টিনার তরফ থেকে। আগস্ট মাস, 17ই আগস্ট, আগস্টের অর্ধেক ধরলাম, ঠিক আছে, 15 দিন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 15 তারিখ, তার মানে 4 মাস। 4 মাস হয়েছে টিনা ওই বাড়ির থেকে বাইরে। ঠিক আছে, এই 4 মাসের মধ্যে লালবাগের কথা অনুযায়ী টিনা একবার প্রেগনেন্ট হয়েছে, তারপরে বাচ্চা অ্যাবর্ট করে দিয়েছে, আবার প্রেগনেন্ট হয়েছে, পুনরায় প্রেগনেন্ট হয়েছে। আর প্রেগনেন্ট এই 4 মাসের মধ্যে একবার প্রেগনেন্সি, একবার অ্যাবর্শন, তারপরে আবার প্রেগনেন্ট হওয়ার পরে পেটটা নাকি ফুলেও গেছে, দেখে নাকি বোঝাও যাচ্ছে যে টিনা প্রেগনেন্ট। এই ঢেমনি, এই জানোয়ার মেয়ে ছেলেটা নাকি 2 বাচ্চার মা। এই নোংরা মেয়ে ছেলেটা নাকি 2 বাচ্চার মা। 4 মাসে একটা মেয়েকে 2বার করে প্রেগনেন্ট করলো, একবার অ্যাবর্শন করেছে সেটা বলে তার মাথায় চিপকে দিল। একে কি করা উচিত তোমরা বলো? এই মহিলাকে কি করা উচিত বলে তোমাদের মনে হয়? ওর মেয়ের বয়সী মেয়ে টিনা, ওর মেয়ের বয়সী, বলতে গেলে ওর মেয়ের থেকে ছোটই হবে, ওর মেয়ের থেকে ছোটই হবে। সেই মেয়েটাকে দিনের পর দিন এইভাবে ল্যাংটো করছে। সেদিন বললো না যে তোর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, এই যে এটাই হচ্ছে তার অবস্থা। লজিক নেই ভিডিওতে, শুধুমাত্র নোংরা মানুষের নোংরা ইমাজিনেশন কতখানি ভয়ানক হতে পারে সেটাই ওর গাটারের মতন মুখটা খুলে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গাটারের মতন মুখ, গাটারের মতন চেহারা খুলে খুলে সেইগুলোই আমাদেরকে শোনাচ্ছে যে টিনা প্রেগনেন্ট হয়ে গেছে। 4 মাসে একটা মেয়ে 2বার প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ, একবার অ্যাবর্ট করে দিয়েছে, তার পেট নাকি এতটাই বড় হয়ে গেছে মানুষ নাকি দেখতে পাচ্ছে। আমি শুনেছি বা দেখেছি 5 মাসের আগে মানুষকে বোঝা যায় না যে সে প্রেগনেন্ট, আর ভাবো 4 মাসের মধ্যে এই খামাচু 2বার প্রেগনেন্ট করে দিল। আর ও বলছে ওর ছেলে মেয়েকে নিয়ে নাকি খুব গর্ববোধ করে, পড়াশোনা শিখিয়েছে। মেয়ের কথা বলে, ছেলের কথা বলিস না কেন রে লালবাগ? ছেলের কথা বলিস না কেন? তোর মেয়েকে পড়াশোনা শিখিয়ে তুই কি করেছিস? কি করেছিস তুই? তোর মেয়ে কি ছিঁড়েছে? তোর মেয়ে কি ছিঁড়ে নিয়েছে সেটা বলতো। তুই যে বলিস বারবার তোর মেয়ে পড়াশোনা করার, তোর মেয়ের পড়াশোনা নিয়ে তুই ডঙ্কা পিটাস, কি করে নিয়েছে তোর মেয়ে? তুই তোর মেয়ের পড়াশোনাটাকে বারংবার বলে বলে না মাটিতে মিশিয়ে দিচ্ছিস। তোর মেয়ের পড়াশোনার কথা বলে বলে আর অন্যকে ছোট করে করে না তুই তোর মেয়েকে কি শিক্ষা দিয়েছিস বা তুই নিজে কি সেটা প্রমাণ করে দিচ্ছিস বারবার। তোর মেয়ের পড়াশোনা তোর মেয়ের ওই থাইয়ের মধ্যে আটকে আছে, ক্লিভেজের মধ্যে আটকে আছে, যেটা দেখাতে তোর মেয়ে বাইরে বেরোয়। বলতে বাধ্য হলাম। তুই বলিস না শিক্ষা দিয়েছিস তোর মেয়ে, তুই যে শিক্ষা দিয়েছিস তোর মেয়েকে, হ্যাঁ, আলট্রা এডুকেটেড মেয়ে, তোর আলট্রা মডার্ন মেয়ে, সেই মেয়ে তোর তার শিক্ষা থাইয়ের মধ্যে লেপ্টে আর ক্লিভেজের মধ্যে লেপ্টে বাইরে বেরোয় লোককে দেখানোর জন্য, দেখো আই এম এডুকেটেড, তাই না? আমি উচ্চশিক্ষিত, আমার ক্লিভেজে আটকে আছে দেখো আমার শিক্ষা, আমার থাইতে আটকে আছে আমার শিক্ষা, দেখো একটুখানি চেক আউট করো আমাকে। আর তোর ছেলের তো পড়াশোনা করার বয়স রে। তোর মেয়ের যদি 24-25 বছর বয়স হয় তাহলে তোর ছেলে তো ছোট, তাহলে তোর ছেলের তো এখন পড়াশোনা করার বয়স। আন্ডারে যে বিয়ে করে ঘরজামাই হয়ে রয়েছে, তুই মুখ খুলিস কোন হিসেবে? কি হিসেবে তুই মুখ খুলিস? জানোয়ার কোথাকার। কি বলবো বন্ধুরা, সত্যি বলছি,
সুদীপ্তর সঙ্গে টিনার বিয়ে হয়েছে কিনা না হয়েছে এটা পুরোপুরি আমাদের কিন্তু একদমই আমরা জানি না। ভিডিওতে দেখিনি তার মানে আমরা জানি না, আমরা সেই সম্পর্কে কোনো কথা বলতেও পারি না। কিন্তু একটা কথা বলতে পারি, 5 বছরের বিবাহিত স্বামী বউকে এক ঝটকায় উলঙ্গ করেছে। এটার নাম যদি বিয়ে হয় তাহলে অবিবাহিত থাকা বা এরকম স্বামী থাকার চেয়ে বিধবা থাকা অনেক ভালো। এরকম স্বামী থাকার চেয়ে বিধবা থাকা অনেক ভালো, যেই স্বামী স্ত্রীর মান সম্মান একদম ডে 1 থেকে, ডে 1 মানে বিয়ের পর থেকে উল্লঙ্ঘন করতে শুরু করেছে, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে, তাকে হার্ট করতে শুরু করেছে। আর এখন বর্তমানে কি বলবো বন্ধুরা, দেখলে সত্যি আর ভাবলে সত্যি কষ্ট হয় যে এরকম বহু মেয়ে আছে যাদের কপালে কিনা ফোনদ্বীপের মতন এরকম স্বামী রয়েছে। সবাই সহ্য করে, সবাই তো বেরিয়ে আসতে পারে না, কারণ সবাই সঠিক সঙ্গ পায় না। আমি বলছি না সুদীপ্ত টিনার জন্য সঠিক সঙ্গ বা সঠিক সঙ্গী, কিন্তু এই যে টিনাকে দিনের পর দিন উত্ত্যক্ত করেছে ওই বাংলাদেশের নরকের কীট, তার জন্য সুদীপ্তই কিন্তু প্রোটেস্ট করেছে। আর স্ট্রাইকটা কিন্তু সুদীপ্তই দিয়েছে, সেটা সুদীপ্ত নিজের মুখে স্বীকার করেছে আমার কমেন্ট বক্সে। তাহলে এখানে কি বলবো, সন্দীপের থেকে ঢের ভালো সুদীপ্ত? কোনটা বলা যায় বলো তো, তোমরাই বলো। তোমরা অনেকেই বলো সুতপা তুমি টিনার সঙ্গে সুদীপ্তকে জুড়ো না, আমাকে বলো। আর ওদিকে তো সুদীপ্তর সঙ্গে 2বার করে টিনার বাচ্চা বাঁধিয়ে দিল ওই লালবাগ, কি বলবে বলো। তো ওকে যখন পরিষ্কার করতে যাব, টিনাকে যখন টিনার সাপোর্টে যখন কথা বলতে যাব, অটোমেটিক্যালি সুদীপ্তকে টানতেই হবে, কিছু করার নেই। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ওই ধরনের নোংরা কিটের সঙ্গে এইটুকুই মানে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই ভিডিও শেষ করার আগে, এই লালবাগ প্রেগনেন্ট নয় তো? 43 বছর হয়েছে তো, মেনোপজ হয়নি তো? আর যা চুলকানি, বাচ্চা হয়ে যেতেই পারে, কোনো অসুবিধা নেই, তাই না? শুলেই তো বাচ্চা হয়ে যাবে, পুরো কুকুরের পেট, কুকুরের পেট মানে খুব ভালো পেট বলা যায়। ওই যে পেটটা দেখতে পাচ্ছি, এই যে ও তো ফুলে গোদ হয়ে গেছে, ও তো সারা শরীরে গোদ হয়ে গেছে, তার মানে কি প্রেগনেন্ট? ভাবো তো একবার, এত তো গোদ ছিল না। এই ভাইয়ের সাথে ওঠা বসা করার পর থেকেই, মানে এই যে একসঙ্গে যাচ্ছে, থাকছে, খাচ্ছে, শুচ্ছে, বসছে, এই সমস্ত করার পর থেকেই না লালবাগের চেহারাটা কেমন গলু গলু লাগছে। তার মানে লালবাগ প্রেগনেন্ট নয় তো? একবার ভেবে দেখো তো, 43 বছরে অনেকেই মা হয়, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভেবেছিলাম ম্যান্ডিকে নিয়ে ভিডিও করব, কিন্তু ওর ভিডিওটা দেখে না আমার সত্যিই খারাপ লাগছিল যে একটা মেয়েকে 4 মাসে 2বার প্রেগনেন্ট করে দিল, হারামির বাচ্চা।